কতগুলো বছর পার হয়ে গেল, তবু এই ফাটাপাটি ফেলছে না। এই ফাটাপাটিটার মধ্যে কি যে মধু লাগা আছে। বাদ দাও, আর কি করা যাবে, আমরা এর মধ্যে কিছু করতে পারবো না। তো সকালের সমস্ত কাজ শেষ করে রান্নাটাও শেষ করে নিচ্ছি। তারপর দেখি দিনটা মেঘলা হয়ে এসেছে, তার জন্য কাপড়গুলো উঠিয়ে নিলাম। আর একটা গোপন কথা শেয়ার করছি, একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি আজকে সকাল সকাল। যেহেতু আমাদের ঘরটা ভেঙে ফেলা হয়েছে এবং সাইডে একটা নতুন ঘর বানানো হয়েছে যাতে আমরা এখানে থাকতে পারি, তো কাল বিকালে এই ঘরটাকে পাক্কা করে দিয়েছিল আর আমি আজ সকালে এটাকে ভেঙে ফেলেছি। পাড়াটা যে এরকম জায়গায় পড়ে ভেঙেই যাবে আমি ভাবতে পারলাম না। মানে কি করব, দুর্ঘটনা আমার দিয়েই ঘটে। তো যেহেতু বকাটা কপালেই ছিল, তো একটা প্ল্যান করেছিলাম যে মা এই সাইড দিয়ে যাবে আর আমি মাকে একটা টুকুস করে ধাক্কা মারবো যাতে ওই জায়গাটাতেই পা লাগে আর মা ভাবে যে মার দ্বারা ভেঙেছে। আর মা এতবার গেল আসলো কিন্তু একবারও নোটিস করলো না যে এই জায়গাটা ভেঙে গেছে। আচ্ছা, এই ফুলটা কিন্তু তোমাদের জন্য, হ্যাঁ। আর তোমাদের তো না বললে তোমরা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব না করেই পালিয়ে যাও, কেন এরকম করো বলো তো? এমন করো না কিন্তু, একটু সাপোর্ট করে দাও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আমি ঘর দৌড় গুছিয়ে এখানে আসলাম। মা বলছে যে রান্নাটা করেছে, টেস্ট করে দেখ নুন কেমন হয়েছে। আর গরম গরম হাতে দিয়ে দিয়েছিল, কি বলবো। আর এদিকে টুকটাক যা যাবতীয় কাজ ছিল সেগুলো করছি। আর দেখি বৃষ্টিটা এসেই পড়লো। মানে আমাদের ঘরটা ভাঙার পর বৃষ্টিটা প্রায়ই আসছে, মানে কি বলবো। তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম আর এখানে বিকালে টিউশন পড়াতে লাগলাম। আজকের জন্য এতটুকুই, টাটা।